আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সব পুচকু পাচকাগুলোকে একসাথে করছে আর একসাথে করে হচ্ছে ভিডিও করতেছি। তারও একটা কারণ আছে। একটু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, বিশেষ করে যারা হচ্ছে ক্যাট কেনেন বা ক্যাট সম্পর্কে একটু নতুন, তো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনই দিতাম আর কি। আসলে একটা ক্যাট কিন্তু কেনা বললেই কেনা না, একটা ক্যাট কেনার সময় কিন্তু অনেক দিকে খেয়াল রেখে অনেক কিছু জেনে শুনে তারপরে একটা ক্যাট কেনা উচিত। শুধুমাত্র ক্যাট না, যে কোনো জিনিসই পারচেস করার সময় বা কেনার সময় সেই জিনিসটা সম্পর্কে একটু ধারণা নিয়ে বা ধারণা থাকে তো খুবই ভালো কথা। যদি ধারণা না থাকে তাহলে অবশ্যই এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আপনারা ইউটিউব অথবা গুগল থেকে একটু ধারণা নিয়ে তারপরেই হচ্ছে কিনবেন। বিশেষ করে ক্যাটের ক্ষেত্রেও একই, একটু জানাশোনা হলে ভালো হয়। তো আগে বলি, সেটা হচ্ছে আমার যে দুই পুচু আছে, এই যে এটা হচ্ছে লিও, এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে আমার সেই বাসার সব থেকে ফ্যাতকাদুনে পুচু। ও খুবই সুন্দর দেখতে, মাশাল্লাহ। ওর কালারটাও খুবই সুন্দর, বাই কালার, বিস্কিট কালার বা যে কালার বলেন না কেন। এদিকে আছে পুলু, আর এখানে আছে হচ্ছে কিট্টি। তো সবগুলা একসাথেই জড়ো হয়েছে এখানে, যে দেখেন কি দুষ্টামি তাই না করে। তো হচ্ছে আমি কিন্তু এই ছিঁড়ে যাবে বাবু। তো আমি কিন্তু হচ্ছে কালকে আমার দুইটা ক্যাটকে আমি ডেলিভারি দিয়ে আসবো। তো একটা ক্যাট কেনার সময় আপনারা যে জিনিসগুলা একটু খেয়াল করবেন বা একটু জেনে শুনে নেবেন, তার ভিতরে যদি আমি প্রথমেই বলি, ভ্যাকসিনের বিষয়টা কিন্তু আমি বারবারই হচ্ছে একটু প্রাধান্য দিয়ে বলেছি। আমি এর আগেও আপনাদের সাথে ভ্যাকসিন নিয়ে একটা ভিডিও শেয়ার করছিলাম। তো ভ্যাকসিনেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকে আছে যে খুব একটা গুরুত্ব দেয় না ভ্যাকসিন নিয়ে, কিন্তু আমার মনে হয় যে ক্যাটের ক্ষেত্রে ভ্যাকসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ শীতের সময় বিশেষ করে হচ্ছে আপনার ওদের ফ্লু হইতে পারে, আর ফ্লু হইলে কিন্তু ওদের বাঁচানোটা অনেকটা টাফ হয়ে যায়। আর একটা বিষয়, সেটা হচ্ছে এখন কিন্তু মিক্স ব্রিড জিনিসটা বলতে মানে মিক্স ব্রিড ক্যাট অনেক ডিমান্ডেবল হয়ে গেছে পার্সিয়ান ক্যাটের তুলনায়। আর বিশেষ করে যেগুলো হচ্ছে আপনাদের হাই কোয়ালিটির মিক্স ব্রিড আছে, সেগুলোর সাথে কিন্তু পার্সিয়ান ক্যাটের, বিশেষ করে কিটেনদের তফাৎ করাটা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে যখন ওরা কিটেন থাকে বা 1-2 মাস থাকে, সেই সময়গুলোতে কিন্তু একটা পার্সিয়ান ট্রিপল কোটের কিটেন আর একটা ভালো ব্রিডের মিক্স ব্রিড কিটেনের ভিতরে কিন্তু তফাৎ করা খুবই টাফ হয়ে যায়। ইভেন যারা বড় বড় অভিজ্ঞ মানুষরা আছে, যারা ক্যাট নিয়ে অনেক বেশি অভিজ্ঞ, তারাও কিন্তু হচ্ছে অনেক সময় গুলিয়ে ফেলে যে আসলে কোনটা মিক্স ব্রিড বা কোনটা পার্সিয়ান। তো অনেক সময় দেখা যায় যে কিছু অসাধু ব্যবসায়ী না, মানে কিছু মানুষ আছে যারা হচ্ছে এই মিক্স ব্রিড ক্যাটগুলোকে পার্সিয়ান ক্যাট বলে সেল করে। পরবর্তীতে যখন তারা বড় হয়ে যাওয়ার পরে কিন্তু হচ্ছে অনেক তফাৎ উঠে আসে পার্সিয়ান ক্যাট আর মিক্স ব্রিডের ভিতরে। তো তখন কিন্তু হচ্ছে বুঝতে পারে তারা যে আসলে পার্সিয়ান আর মিক্স ব্রিডের ভিতরে তফাৎ আছে। তো তখন তারা রিয়েলাইজ করে যে তারা হয়তো বা ধরা খেয়ে গেছে, সে মানুষটা হয়তো মিক্স ব্রিড বলে পার্সিয়ান বলে তাকে হচ্ছে মিক্স ব্রিড ধরিয়ে দিয়েছে। তখন এসে কিন্তু অনেকেই বলে যে আরে জানো হচ্ছে এরকম ধরা খেয়ে গেছি। তো এগুলো আসলেও ঠিক না, আমি এই কাজটা কখনোই করি নাই। আর ক্যাট কেনার ক্ষেত্রে আরেকটা জিনিসও মাথায় রাখবেন, মানে ক্যাটের ব্রিড তো সেটা আলাদা, অনেক রকম ক্যাট পাওয়া যায়। পার্সিয়ান আছে, আপনার পার্সিয়ানের ভিতরে আবার অনেক রকম ভ্যারিয়েন্ট আছে, ব্রিটিশ ক্যাট আছে। এখন তো বাংলাদেশেও আরও উন্নত জাতের অনেক ক্যাট আছে, অনেকেই বাহিরের দেশ থেকে নিয়ে আসে সেগুলা। তো অনেক রকম কিন্তু ভ্যারিয়েন্ট আছে ক্যাটের ভিতরে, তবে বাংলাদেশের সবথেকে পপুলার কিন্তু পার্সিয়ান ক্যাটটাই। আমারও কিন্তু পার্সিয়ানের ভিতরে আছে হচ্ছে একটা ক্যালিকো আছে আমার, ওই যে পুলু কিন্তু হচ্ছে পার্সিয়ান, বাট পুলু কিন্তু হচ্ছে ক্যালিকো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্যাটের কিন্তু হচ্ছে আপনার অনেকে হয়তো শুনছেন যে ট্রিপল কোট, ডাবল কোট, সিঙ্গেল কোট, এগুলো আসলে কি। তো এই বিষয়টা যদি আমি ক্লিয়ার করে বলি, তাহলে একদম ক্লিয়ার, মানে একদম সহজ ভাষায় বলতে গেলে কি, সিঙ্গেল কোট হচ্ছে মানে তাদের লোমটা অতটা বড় হয় না, হতে পারে সেটা পার্সিয়ান, বাট লোমটা খুবই ছোট হয়, লাইক ওই যে মিক্সড ব্রিড বা ওই টাইপ আর কি। আর যেগুলো ডাবল কোট, সেগুলোর লোমটা মোটামুটি বড় হয়, যেমন কিট্টি। আমার কিট্টি হচ্ছে ডাবল কোটের বেলায়। সো ওর যদিও কিট্টিকে দেখে এখন একটু কম বোঝা যাবে, কারণ হচ্ছে ও বেবি দিয়ে ওর লোম অনেক কমে গেছে। এটা যে কোনো ক্যাটেরই বেবি হওয়ার পরে লোম একটু কমে যায়, তাদের স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে যেতে পারে। তো কিট্টির আগের যে ছবি বা ভিডিওগুলো আছে, সেগুলো দেখলে হয়তো বুঝবেন যে ওদের হচ্ছে লোমটা মানে ট্রিপল কোটের ক্যাটের থেকে একটু কম হয়। আর ট্রিপল কোটের ক্যাটের লোমগুলো হচ্ছে অনেক বড় বড় হয়। যেমন পুলু কিন্তু হচ্ছে আমার ট্রিপল কোটের ক্যাট। পুলুর লোমগুলো কিন্তু আমরা দেখলেই বুঝবেন অনেক বড় বড়। পুলু আসো, এই যে পুলু চলে আসছে। তো এই যে পুলুর লোমগুলো দেখেন, ও জাস্ট লেসটা দেখেন। কই যাবো, এদিকে আসো, সামনে আসো, এই তোমার ভিডিওতে দেখাবো। তো এই যে পুলু কিন্তু হচ্ছে আমার ট্রিপল কোটের ক্যাট। পুলু হচ্ছে পার্সিয়ান বাট ক্যালিকো। তো পুলুর হচ্ছে লোমগুলো ট্রিপল কোট, যার কারণে পুলুর লোম কিন্তু কিট্টির থেকেও বড়। পুলু কিন্তু আম্মু এরকম করে না, ছিঁড়ে যাবে এগুলা, ছিঁড়ে যাবে এগুলা। পুলু কিন্তু হচ্ছে কিট্টির থেকে বয়সে অনেক ছোট, মারামারি করে না। পুলু কিন্তু কিট্টির থেকে বয়স অনেক ছোট, কিন্তু তারপরেও পুলুর লোম কিন্তু কিট্টির লোমের থেকে বড়। কিট্টি হচ্ছে ডাবল কোটের ক্যাট আর পুলু হচ্ছে ট্রিপল কোটের ক্যাট। তো এই যে সিম্পল ভাষায় বলতে গেলে ট্রিপল কোটের লোমগুলো হচ্ছে অনেক বড় বড় হয়, আর হচ্ছে ডাবল কোটেরগুলো একটু ছোটো হয় ট্রিপল কোটের থেকে। খুব বেশি না, ডিফারেন্টটা খুব বেশি না, বাট চোখে ধরার মতো আর কি, মানে দেখলে আর কি বোঝা যাবে।
তো এই হচ্ছে অবস্থা। আর আমি হচ্ছে আমার সবগুলা ক্যাটকেই প্রায় সরো ভ্যাকসিন আমার ডান, মানে আর একটাই ভ্যাকসিন আছে সেকেন্ড ডোজের, তো সেটা হচ্ছে আজকে ডক্টর এসে দিয়ে যাবে। তো আমার বাসায় যে 5টা ক্যাট, আর আমার এখানে কিন্তু কার্ডও কিন্তু 5টাই আছে, মানে আমার অল ক্যাট হচ্ছে আপনার ভ্যাকসিন করা। এখানে হচ্ছে কিটি আর পুলুর আছে, এই যে এই সবুজটা হচ্ছে পুলুর, এটা হচ্ছে ঢাকার, পুলুকে ঢাকার ক্যাটের থেকে ঢাকার ডক্টর থেকে করানো, ঢাকার একটা চেম্বারে গিয়ে পুলুকে করানো। পুলকে যখন কিনি তখন ওনার হচ্ছে আমাদেরকে এটা দিয়ে দিচ্ছিল। তো তারপর থেকে আমি বাসায় নিয়ে আসার পর থেকে আমার যে পার্সোনাল ডক্টর আছে আমি সেই ভাইয়ের কাছ থেকেই ইঞ্জেকশন দিয়ে আমি এখানে হচ্ছে তার লিখে নিই সব কিছু। আর এটা হচ্ছে কিটির, মানে এগুলো সব হচ্ছে একই ডক্টরের কাছে করা, সো এগুলোর কার্ড একই। আর এগুলো হচ্ছে এই যে এখানে লিওর আছে, প্রচুর আছে, তো এই তিনটা হচ্ছে আমার কিটেনদের। তো এই হচ্ছে অবস্থা। আর যখন যদি আরেকটা কথা বলে রাখা ভালো, যে যখন হচ্ছে আপনারা একটা ক্যাট কিনবেন, যদি অবশ্যই একটু শিওর হয়ে নেবেন যে ক্যাটটা ভ্যাকসিন করা কিনা। যদি করা থাকে তাহলে অবশ্যই যে ক্যাট ওনার তার কাছ থেকে ক্যাটটা নেওয়ার সময় অবশ্যই হচ্ছে ভ্যাকসিন কার্ডটা দেখে নেবেন, এবং ভ্যাকসিন কার্ডটা সেই ক্যাটের সাথেই নিয়ে নেবেন, যেন পরবর্তীতে যখন আপনি ক্যাটটা বাসায় নিয়ে যাবেন, নেক্সট যখন আবার আপনি ভ্যাকসিন করাবেন তখন যেন আপনার ডক্টরের বুঝতে সুবিধা হয়। আর যদি হচ্ছে ভ্যাকসিন করানো না থাকে তাহলে আমি বলবো যে অনেক কারণে অনেক সময় অনেক বিষয়ে হয়তো বা ভ্যাকসিন করানো হয় না বা হয়ে ওঠে না, সেই কারণে যদি হচ্ছে ভ্যাকসিন করানো না থাকে তো আপনি ক্যাট কিনে অবশ্যই হচ্ছে ট্রাই করবেন যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন করাই নেওয়ার। তো এই তো ভিডিওটা যদি অনেক বড় হয়ে গেল, তারপরেও আমার মনে হয় যে আপনাদের কাজে আসবে আশা করি। আর যদি এরপরেও হচ্ছে আপনাদের আরও কিছু ক্যাট সম্পর্কে জানার থাকে তো আমাকে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ পরে ভিডিওতে আরও ভালোভাবে বুঝাই দিব। ওদের অনেক বিষয় থাকে আসলে একটা ক্যাট কেনার সময়, ওদের খাবার দাবার থেকে শুরু করে ক্যাট হ্যাবিট, ফুড হ্যাবিট, কারণ হচ্ছে সব ক্যাট কিন্তু ফুড হ্যাবিট সেম হয় না, আবার এক এক বাসার ক্যাটের ফুড হ্যাবিট এক এক রকম হয়। সো এগুলো অনেক বিষয় থাকে, এগুলো ভালো মতো জেনে শুনে তারপরে আমার মনে হয় একটা ক্যাট কেনা উচিত। কারণ হচ্ছে এগুলো হচ্ছে অবলা প্রাণী, এরা কিন্তু মানুষ না যে নিজে সব কিছু করে খাবে বা নিজে কিছু একটা করবে। ওদের পুরাটাই ডিপেন্ড করে হচ্ছে যে ক্যাটটা পালবে তার উপরে। তো এগুলো হচ্ছে মায়ের জিনিস, ভালোবাসার জিনিস, খুবই আদর যত্নের জিনিস। তো আমি বিশেষ করে মনে করি যে তারপরেও আমাদের দেশি, এখন অনেকেই বলতে পারে যে আপু পার্সিয়ান ক্যাটের এত আদর যত্ন, দেশিকে নিয়ে কেন কথা বলেন না, তো সেটার অ্যান্সারও একদিন দিব। বাট হচ্ছে আপনার যাই বলেন না কেন, দেশি ক্যাটের কিন্তু পার্সিয়ানদের থেকে অ্যাবিলিটি অনেকটাই বেশি থাকে। আর একটা দেশি ক্যাটের থেকে কিন্তু পার্সিয়ান ক্যাটের পিছনে সময় প্লাস কেয়ারও বেশি দিতে হয়। যেহেতু আমার 2টা পেলে অভিজ্ঞতা আছে, তো আমি অভিজ্ঞতা থেকেই বলছি, আমি অনেক আগে থেকেই ক্যাট পালি। তো হচ্ছে একটা পার্সিয়ান ক্যাট বা যে ক্যাটই হোক না কেন, আমার মনে হয় যে একটা মানুষের বাচ্চাকে যেভাবে বড় করতে হয়, আমার মনে হয় একটা ক্যাটকে সেভাবেই বড় করতে হয়, সেইভাবেই সময় দিতে হয়, কেয়ার করতে হয়। এত সোজা না, এত সহজ না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ক্যাট লালন পালন করা এতটাও সহজ না। এটা যারা পালে তারা হয়তো খুব সহজে বুঝবে, বাট যারা শুধুমাত্র চোখে দেখে তারা তো অনেক কথাই বলতে পারে, কিন্তু ওই যে বলে না যে সিচুয়েশন আসলে যে ফেস করে সেই বলতে পারে যে সে কোন সিচুয়েশনটা পার করতেছে। তো এইগুলাই হচ্ছে ব্যাপার। অনেক কথা বলে ফেললাম, তারপরেও মনে হয় যে আপনাদের ভালোর জন্যই বলছি, খারাপ কিছু বলি নাই। তারপরে এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, মানুষ মাত্রই ভুল, আমাকে ক্ষমা করবেন। আর আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।